ফ্রেন্ডস, এই সময়ে সবচেয়ে ট্রেন্ডিং যে ব্যাপারটি সেটি হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প। এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন সেটা তোমাদের কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। তো দেখে নাও কি কি লাগবে তোমাদের। দেখো এখানে কি আছে, যে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড তোমাদের ম্যাক্সিমাম 300 কেবিতে তোমাদের পিডিএফে ফরম্যাটে করতে হবে। মাধ্যমিক মার্কশিট, ঠিক আছে, মার্কশিট বা সার্টিফিকেট যে কোনো একটি হলে হবে, সেটি কিন্তু পিডিএফ সাইজে কিন্তু ফরম্যাটে 300 কেবিতে করতে হবে। আধার কার্ডের কপি পিডিএফ কিন্তু সেটি কিন্তু 300 কেবিতে করতে হবে। ব্যাক ফ্রন্ট দুটোই করলে চলবে, অসুবিধা নেই, 300 কেবির মধ্যে হতে হবে। কপি অফ ভোটার কার্ড পিডিএফ অনলি 300 কেবির মধ্যে করতে হবে, ঠিক আছে। আর কি আপলোড করতে হবে না, তোমাদের পাসবুক, ব্যাংক পাসবুক কিন্তু করতে হবে। ফার্স্ট পেজ, ঠিক আছে, 300 কেবির মধ্যে পিডিএফ করতে হবে। কপি অফ SC/ST OBC সার্টিফিকেট, এটি কিন্তু 300 কেবির মধ্যে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি, এটি কিন্তু 50 কেবির মধ্যে। 50 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে ইমেজ সাইজ। আর সিগনেচার কিন্তু 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। আর একটি ভ্যালিড মোবাইল নাম্বার থাকতে হবে, যেখানে ওটিপি আসবে, ঠিক আছে। ওটিপি বা বিভিন্ন পরবর্তী বিভিন্ন মেসেজ সেখানে কিন্তু আসবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে যে ফর্ম এটা আছে, এখানে তোমরা অ্যাপ্লাই অনলাইন পেয়ে যাবে, চেক স্ট্যাটাস পেয়ে যাবে, ডাউনলোড সিস্টেম গাইড পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে যদি অনলাইন করো তাহলে কিন্তু দেখো এখানে অ্যাপ্লাই চলে আসবে। তো এখানে তোমাদের কী করতে হবে, মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো দেখা যাক মোবাইল নাম্বার দিয়ে কী হয়। তো এখানে দেখো আমি কিন্তু তোমাদের আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে, যেহেতু আমি অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে। তো দেখো এখানে কী লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম। এখানে বেসিক ডিটেল, এখানে আছে বেসিক ডিটেল তোমাদের ভরতে হবে, বেসিক ডিটেলস ডকুমেন্ট, আবার ডকুমেন্ট ভরতে হবে, তারপরে ফাইনাল সাবমিট করতে হবে, ঠিক আছে। তো আমি যেহেতু মোবাইল নাম্বার দিয়ে করেছি, সুতরাং মোবাইল নাম্বার এখানে ইউজ হয়েছে। তো আধার নাম্বার এখানে আমি এখনও দিইনি, তো ফিল আপ করিনি, এখানে আসেনি। এখানে আধার নাম্বার কিন্তু দিতে হবে, ঠিক আছে, আধার নাম্বার দিতে হবে। তারপরে কী করতে হবে, দেখো এখানে দেখো তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম বা লাস্ট নেম, মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত হয় সেটা কিন্তু দিতে হবে এখানে। ইমেল আইডি দিতে হবে, যে কোনো একটা ইমেল আইডি দেবেন, ঠিক আছে। জেন্ডার মেল ফিমেল এগুলো চুজ করবেন। তারপরে একদম বেসিক, ঠিক আছে, এটা খুব বেশি যে কমপ্লিকেটেড নয়, জটিল নয়, সবাই পারবে, মোবাইলে করতে পারবে, কম্পিউটারে করতে পারবে, ঠিক আছে। ডেট অফ বার্থ এখানে দেবে, এজ অন এত, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, ক্যাটাগরি SC/ST OBC সব এখানে ক্লিক করবে, ঠিক আছে। নেক্সট দেখো এখানে আছে তোমার ম্যারিটাল স্ট্যাটাস, ঠিক আছে, এখানে আনম্যারিড, উইডো, ম্যারিড এগুলো কিন্তু দেবে। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে হাউস নাম্বার তোমার থাকলে দেবে। তারপরে ভিলেজ নাম্বার, সিটি, ভিলেজ নেম দিতে হবে। পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এখানে কিন্তু সিলেক্ট করবে। তো ডিস্ট্রিক্ট এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, এখানে কিন্তু চলে আসবে, তোমাদের দিতে হবে না। এখানে পপ আপ, এখানে যে ক্যাটাগরি আছে লিস্ট আছে এখানে চলে আসবে। এরিয়া তোমাদের যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে কিন্তু সেখানে সিলেক্ট করবে মিউনিসিপ্যালিটি, আর যদি ব্লক হয় ব্লক দেবে। ব্লক মিউনিসিপ্যালিটি এখানে কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এখানে ব্লক সিলেক্ট করলে এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে। তো সবই কিন্তু এখানে চলে আসবে, সমস্যা কিছু নেই। জিপি ওয়ার্ড নম্বর, জিপি গ্রাম পঞ্চায়েত থেকে নাম লিখে দেবে তাদের ক্ষেত্রে। এখানে PS মানে পুলিশ স্টেশন দেবে। পিনকোড স্টেট এখানে কিন্তু আছে, ঠিক আছে। তো এখানে MP, এখানে যে মাধ্যমিক ডিটেলস এখানে দিতে হবে। বোর্ড, কোন বোর্ড, রোল নাম্বার, ইয়ার অফ পাসিং, এডুকেশন কোয়ালিফিকেশন হাইয়েস্ট দিয়ে দেবে এখানে। প্রেজেন্টে কী করো, অকুপেশন সেখানে দিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস সেখানে যেখানে ভরবে, ঠিক আছে। তো সবই কিন্তু এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, কোনো রকমভাবে কমপ্লিকেটেড নয়। whether final assistance received from government, except any state provident financial assistance বা educational benefit or scholarship, অর্থাৎ এডুকেশনাল যে স্কলারশিপ ছাড়া কোনো সরকারি সাহায্য পেয়েছে কিনা, মানে কৃষক বন্ধু ওই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে, কৃষক বন্ধু, তারপরে বেকার ভাতা, সেগুলো কোনো সরকারি সাহায্য অ্যাসিস্ট্যান্স পেয়েছে কিনা সেটা কিন্তু লিখতে হবে, ইয়েস আর নো লিখতে হবে, ঠিক আছে। তারপর আমাদের সেভ ডিটেলস, বেসিক ডিটেল কিন্তু করতে হবে। তার পরবর্তীতে তোমাদের কিন্তু ওই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের যেটা ডকুমেন্টসের যে আপলোড সেটা কিন্তু দিতে হবে এখানে, ঠিক আছে। এখানে দেখো এই যে ডকুমেন্টস, এর পরে কিন্তু আমাদের ডকুমেন্ট দিতে হবে এখানে, ঠিক আছে। ডকুমেন্ট দিবে ওই যে সমস্ত এগুলো বললাম সেগুলো কিন্তু এখানে পরপর এখানে অপশন আসবে, সেখানে কিন্তু ভরতে হবে। ভরার পরে তোমাদের ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে, এটা কিন্তু ফাইনাল, ঠিক আছে। এই কোনো খুব সিম্পল একটি ফর্ম,
আমার সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, যাদের যাদের ক্যাটাগরি আছে, আপনার যারা কিন্তু যারা ইচ্ছুক, ঠিক আছে, এবং 40 ইয়ার্সের মধ্যে আছে। তো ঠিক আছে, এসটি ওবিসিগুলো বাদ দিয়ে ওদের আবার ছাড় আছে, ঠিক আছে, 3 বছর 5 বছর ছাড় আছে। তো এই গেল আমাদের যারা অন্য বেকার ভাতা বা অন্য কিছু পাও তাদের কিন্তু এগুলো হবে না, এখানে কিন্তু বলা আছে। তবু তোমরা অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করবে বা না জানলে করবে, তোমরা জেনে শুনে করবে। যাদের অন্য সাহায্য পাও তারা অ্যাকচুয়ালি পাবে কি না সেটা কিন্তু লেখা আছে, যে কোনো রকম সাহায্য পেলে হবে না, যারা পায়নি লেখা আছে কিন্তু, ঠিক আছে, গাইডলাইনে। তো তোমরা দেখো তোমাদের কী কী তোমাদের, তবু তোমরা একবার ভালো করে মানে করে ভালো করে ইনফরমেশন নিয়ে, যারা অন্যান্য সাহায্য পাচ্ছ, অন্যান্য বেকার ভাতা বা কিছু পাচ্ছ, বা বন্ধু কৃষক বন্ধু সেগুলো লক্ষ্মী ভাণ্ডার এগুলো পাচ্ছ, তোমরা তারা কিন্তু অ্যাকচুয়ালি পাবে কিনা সঠিকভাবে তোমরা অথেন্টিকেটেড, অনেক কিছু বলবে, অনেকেই অনেক কিছু বলবে, তোমরা অথেন্টিক খবরটি বিডিও অফিস বা সংক্রান্ত এই সমস্ত জায়গা থেকে তোমরা কালেক্ট করবে, যে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, ঠিক আছে। অ্যাপ্লাই সেটা কিন্তু তুমি জেনে শুনে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তবু তোমাদের আমি জানাই, দেখি তোমাদের যে গাইডলাইন সেখানে কিন্তু কী বলা, দেখা যাক কী বলা, সেখানে কী বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের সেই যেটা বলছিলাম, যে তোমাদের এখানে দেখো সেই পিডিএফ সমস্ত কিছু যে লোকেশান সব কিন্তু এখানে দেওয়া আছে। এখানে চুজ ফাইল করে সব কিন্তু এখানে তোমরা কিন্তু ভরবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের দেওয়া আছে এখানে সিস্টেমে, ঠিক আছে, সিস্টেম গাইডে সব দেওয়া আছে এখানে, হ্যাঁ। এখানে কিন্তু সব কিছু ভরবে, ঠিক আছে, এই যে এখানে কিন্তু সব ভরবে। আর ফাইনালি কিন্তু আমাদের যে কনফার্মেশন সেখানে কিন্তু এখানে আছে, দেখো এখানে চেকবক্সে ক্লিক করতে হবে, সব কিছু ভরার পরে এখানে আই হেয়ার বাই ক্লিক করতে হবে, করে কিন্তু এখানে ফাইনাল সব কিছু পড়ে নিয়ে, এগুলো সব পড়ে নিয়ে এখানে দেখো, এখানে কিন্তু পরিষ্কার যারা বলছিল যে আমি বেকার ভাতা পাই বা লক্ষ্য ভাতা পাই, সে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কিনা। এখানে দেখো দেখা আছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি একটু জুম করে দেখাই তোমাদের, যে দেখো আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট I am a permanent resident of West Bengal. I am an unemployed person till date. আমি বেকার আছি, ঠিক আছে, আমি কোনো নিয়োগ পাইনি। I am not receiving any assistance under any social security scheme or any allowance of the government of West Bengal. আমি কোনো পশ্চিমবঙ্গের কোনো সাহায্য পাই না, কোনো সোশ্যাল সামাজিক স্কিম আমি সাহায্য পাই না, except for any state provident financial assistance for educational benefit or scholarship. এডুকেশন বেনিফিট ছাড়া, ঠিক আছে, আমি কোনো সাহায্য পাই না। ইফ আই গেট এনি এমপ্লয়মেন্ট উইথ দিস পিরিয়ড আই উইল ফোরথউইথ ইনফর্ম টু দ্য অথরিটি। অর্থাৎ আমি যদি এই 5 বছরের মধ্যে বা আমি চলাকালীন মানে টাকা পাওয়াকালীন যদি আমি এমপ্লয়মেন্ট পাই, তাহলে কিন্তু আমি সেটা কিন্তু জানাবো, ঠিক আছে। আচ্ছা, অল দ্য ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টস সাবমিটেড বাই মি আর কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। In case of any information document are is found to be a false, penal action shall be taken against me and the benefit will be terminated. অর্থাৎ যদি কোনো কেউ অন্য সাহায্য পায় এবং যদি এটার জন্য অ্যাপ্লাই করে এবং টাকা পায়, যদি ধরা পড়ে কিন্তু তাদের কিন্তু শাস্তি হবে। এটা পরিষ্কার বলা হচ্ছে এখানে, আই হ্যাভ নো অবজেকশন ইন অথেন্টিকেটিং মাই সেলফ with other based authentication system and give my voluntary consent as required under the Aadhaar Act regulation framed thereunder for seeding or other number for matters relating to বাংলার যুবসাথী। অর্থাৎ অনেকে কিন্তু কী করবে, যারা সমস্ত ক্যান্ডিডেট যারা মানে ভুয়ো সার্টিফিকেট বা ভুয়ো আধার কার্ড দিয়ে কিন্তু করবে, তাদের কিন্তু ধরা পড়লে কিন্তু আধার অ্যাক্ট অনুযায়ী কিন্তু শাস্তি হতে পারে, ঠিক আছে। এটি বলা হচ্ছে। তো সঠিক ডকুমেন্টস আপলোড করবেন আর সঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন। যারা কোনো সাহায্য পান না তারা কিন্তু বলা হচ্ছে এক্সেপ্ট স্কলারশিপ, এডুকেশন মানে শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বা ওই সমস্ত পয়সা কিন্তু যারা পান তাদের কিন্তু আলাদা, ঠিক আছে। তাছাড়া অন্যান্য সাহায্য যারা পায় শিক্ষা সংক্রান্ত ছাড়া, তাদের কিন্তু সমস্যা আছে, দেখবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের একটি সুন্দর একটি আপডেট, আমাদের সমস্ত ডাউট আশা করি ক্লিয়ার হবে, ঠিক আছে, এই যুবসাথী সংক্রান্ত। তো তোমরা সাবধানে ফিল আপ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।